আসসালামু আলাইকুম। বিএনপির একজন সুনামধন্য নেত্রী, যারা এতদিন কই ছিল, কিভাবে আছিল, তাদের কোনো খোঁজ খবর ছিল না। তারা আজকে এসে জামায়াতে ইসলামের যে কর্মীরা তাদের মাসিক একটা অঙ্ক দিয়ে থাকে, যারা চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে, সবাই নিজ থেকে একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। ওইটা নিয়ে বলতেছে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। তারা বুঝতেছে না এটা কি জাকাত নাকি অন্য কিছু। এটা তো জাকাত না, এটা তো তারা প্রতি মাসে তাদের যে বেতন বা ইনকাম ওইখান থেকে কিছু অংশ 5% বা 10% এটা পার্সেন্টেজ দিয়ে থাকে। ওটা তো সাদাবাজি না। তোমার মতো একজন নেত্রী যদি এই জিনিসটা না বুঝে, তাইলে তোমরা দেশের জন্য কি করতে পারবা? কি করবা দেশের জন্য তোমরা? সামান্য একটা জিনিস যদি না বুঝো, সবাই নিজের পক্ষ থেকে নিজের স্ব-ইচ্ছায় টাকাগুলো দিয়ে থাকে সংগঠন পরিচালনা করতে। এ কারণে বাহিরের মানুষ থেকে জোর করে নিতে হয় না, দোকানদার ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে নিতে হয় না, স্ব-ইচ্ছায় কর্মীরা দিয়ে থাকে। বা জামায়াতে ইসলামের যেসব প্রতিষ্ঠান আছে, ওইসব প্রতিষ্ঠানে যারা কর্মজীবী, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, শেয়ার হোল্ডার আছে, যারা যারা আছে, এগুলো তারা দিয়ে থাকে স্ব-ইচ্ছায়। এগুলো সংগঠন পরিচালনা করতে প্রয়োজন। এ কারণে বাহির থেকে অন্য মানুষের, সাধারণ মানুষ থেকে জোর করে টাকা নিতে হয় না, টেম্পো স্ট্যান্ড দখল নিতে হয় না, বাস স্ট্যান্ড দখল নিতে হয় না, বিভিন্ন চা দোকান, জুতা দোকান, মুসির দোকান, যারা খেটে খাওয়া মানুষ থেকে টাকা পয়সা নিতে হয় না। এটাই স্বাভাবিক। আর তোমরা এগুলো বুঝবা না। তোমরা তোমরা তো মানুষ থেকে জোর করে নিতে চাও, মানুষ তোমাদেরকে স্ব-ইচ্ছা দেয় না। কারণ মানুষ তারা ভালো করে জানে তাদের যে টাকাগুলো তোমাদেরকে দেবে, তাহলে সঠিক কাজে ব্যবহার হবে না, বিদায় মানুষ তোমাদেরকে দেবে না। আর জামায়াতে ইসলামের যে টাকাগুলো কালেকশন করা হয়, কর্মীরা বা রোকন বিভিন্ন পর্যায়ে যারা আছে, তারা টাকাগুলো দিয়ে থাকে। তারা জানে তাদের এই টাকা কখনো বিফলে যাবে না। একজন কর্মী, সে যদি কোনো রকম বিনা হত্যা মানে মিথ্যা মামলায় জেলে যেতে হয়, মামলার আসামি হইতে হয়, তার পরিবারকে এই টাকা দিয়ে চালানো হয়, তার পরিবারের ভরণ পোষণ এখান থেকে করা হয়। তার পরিবার কষ্ট পতিত হয় না, কষ্টভুক্ত হয় না। তার সন্তান যখন জেলে থাকে, স্বামী যখন স্ত্রীর কাছ থেকে যখন স্বামী জেলে চলে যায় অথবা কারাগারে হাজতবাস হয়, তখন এই টাকা দিয়ে তার পরিবার চলে, এই টাকা দিয়ে তার সন্তান চলে। ঠিক আছে? আর বিএনপির কয়জন আছে, যাই একজন নেতা নেত্রী জেলে গেছে, তার পরিবার বিএনপি চালাচ্ছে, এরকম কোনো হিসাব আছে বিএনপিতে? নাই। এরকম কোনো হিসাব বিএনপি করতে পারে না, কারণ তারা তো নিভে আমাকে দিতে পারে না। তো এই জন্য বিএনপি এবং জামায়াতের সাথে মিলিয়ে লাভ নাই। জামায়াত যে জায়গায় আছে, এই জায়গায় আসতে হলে আরো বিএনপি কয়েকশো বছর খাটতে হবে, রক্ত জড়াতে হবে, ঘাম জড়াতে হবে, তারপরে তারা এই জায়গায় আসবে। আলেম ওলামাদের অসম্মান করো না, নিজেরাই ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে সম্মান করো, হোক জামায়াত, হোক বিভিন্ন গ্রুপ, হেফাজত, কাউমি, আলিয়া, বিভিন্ন ধরন আছে, বিভিন্ন গ্রুপ আছে। আলেমদেরকে অসম্মান করো না, আলেমদেরকে সম্মান করো, নিজের সম্মান বৃদ্ধি পাবে।